দারাজ আর কাজ করছে না। দারাজ অ্যাপস কাজ না করার কারণ কি এবং কেন এরকম হচ্ছে, সমাধান করবেন কিভাবে, সমাধান হবে কিনা, এসব বিষয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। সকাল থেকে অনেকেই আমাদের গ্রুপ এবং ভিডিওর কমেন্টে বলেছেন দারাজ অ্যাপস কাজ করা বন্ধ করে দিয়েছে, কাজ করছে না। এখন আমরা সেটাই চেক করব এবং কেন এরকমটা হচ্ছে সেটাই মূলত আজকের ভিডিওতে বলবো, আর কিভাবে সমাধান করবেন, এটা আসলে সমাধান হবে কিনা এসব বিষয়ে জানবো। সো আমরা ফার্স্টে ট্রাই করি একটা কিছু অর্ডার করার জন্য। সো এখানে ক্যাটাগরিজ অপশন থেকে রাউটার্স অপশনে গেলাম। এখানে দেখেন ওপেন কিন্তু ঠিকই হয়েছে, তবে এখানে ছবিগুলো দেখাচ্ছে না। যদি আমি একটা রাউটার ওপেন করি, এখানে ছবিগুলো দেখাচ্ছে না, বাকি সব কিন্তু ঠিকঠাকই আছে। সো এই সমস্যাটা হচ্ছে। আবার আরেকটা সমস্যা হচ্ছে যেটা আমি দেখাচ্ছি, একটু যদি স্ক্রল করে আমরা নিচে যাই, এখানে ফ্ল্যাশ সেল অপশনে ক্লিক করলে দেখেন সামথিং গোজ রং, চেক ইউর কানেকশন অ্যান্ড ট্রাই এগেইন। ট্রাই এগেইন দিলে কিন্তু হচ্ছে না, এটাই আবার আসছে। ইন্টারনেট কানেকশন কিন্তু উপরে রয়েছে ঠিকই, ওয়াইফাই কানেকশন দেখাচ্ছে। এখন আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমি ওয়াইফাইটা অফ করে দেন মোবাইল ডাটাটা চালু করি। মোবাইল ডাটা চালু করার পরে দেখেন তারপরেও সেম সমস্যা। সো আমার ইন্টারনেট কানেকশনে কোনো সমস্যা নেই। এরপর রিফ্রেশ করলাম, তারপরেও এই একই সমস্যা কিন্তু হচ্ছে। এটা হওয়ার কারণটা কি? তো চলুন লাইভ চ্যাটে কথা বলার চেষ্টা করে একটু দেখা যাক। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম, এখান থেকে নিচে এসে চ্যাট উইথ আস অপশনে ক্লিক করার পরেও দেখেন একই রকম সমস্যা, সামথিং গোজ রং, চেক ইউর ইন্টারনেট কানেকশন এটা বলছে। তো লাইভ চ্যাটেও কিন্তু কথা বলা যাচ্ছে না। তো বেশ কয়েকভাবে লাইভ চ্যাটে কথা বলার চেষ্টা করার পরে একজন এজেন্টের সাথে কথা বলতে পেরেছিলাম এবং তাকে জিজ্ঞেস করেছিলাম ব্রাউজার দিয়েও এই দারাজ যে ওয়েবসাইট রয়েছে সেখানে যাওয়া যাচ্ছে না, এমনকি দারাজের অ্যাপসেও লগ ইন করা যাচ্ছে না বা অর্ডার করা যাচ্ছে না, কিংবা ইরোর দেখাচ্ছে। এই কথাগুলো লাইভ চ্যাটের এজেন্টকে যখন বলি, আমাকে তিনি জানান যে আপাতত ওয়েবসাইটে ইস্যু হচ্ছে, আপনি কয়েক আওয়ার্স পরে ট্রাই করুন, কয়েক ঘন্টা পরে আমাকে চেষ্টা করতে বলেছে। এবং আমি আবারও কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করেছি আমার আইডিতে কোনো সমস্যা হয়েছে কিনা বা ছিল কিনা। তো তিনি কিন্তু কনফার্ম করেছেন যে আইডি ঠিক আছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে তারা আসলে সিস্টেম আপগ্রেডেশনের কাজ করছে। তাদের বলার কথা অনুযায়ী, তাদের যে কথা বলেছে সে অনুযায়ী তাদের সিস্টেম আপডেটের কাজ চলছে। এছাড়া বিটিসিএল এর যে পেজ রয়েছে ফেসবুক, সেখানে জানানো হয়েছে আজকে সকাল 8:40 থেকে কারিগরি ত্রুটির কারণে কয়েকটা সার্ভার বন্ধ আছে। এর মধ্যে .bd সার্ভার রয়েছে, দারাজ যেটা ব্যবহার করে .bd, এবং আরও অন্যান্য ই কমার্স সাইটগুলো রয়েছে কিন্তু এই .bd সার্ভারে। সো সেগুলো বন্ধ আছে। আমাদের গ্রুপেও কিন্তু এই বিষয়টা জানানো হয়েছিল। সো এখানে মূলত বলা হয়েছে, দেখেন বেসরকারি ওয়েবসাইটের মধ্যে ই কমার্স প্রতিষ্ঠান দারাজ, ইভ্যালি এবং সংবাদ সংস্থাও রয়েছে বেশ কিছু। সো এই সার্ভারগুলো বন্ধ রয়েছে, আমাদের গ্রুপে জানানো হয়েছে। গ্রুপের লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সো এই বিষয়টাও হতে পারে। এবং দারাজ আমাকে যেটা জানালো যে এটা মূলত তাদের যে সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলছে। সো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন। এখন এটা আসলে কি জন্য হচ্ছে সেটা তো তারাই ভালো জানবে, দারাজ অথরিটি ভালো জানবে। তবে আমাকে জানানো হয়েছে তাদের সিস্টেম আপগ্রেডেশনের জন্য এবং বাগ ফিক্স করার জন্য এই ইস্যুটা হচ্ছে, এবং সেটা কয়েক ঘন্টা পরে ঠিক হয়ে যাবে বলে আমাকে লাইভ চ্যাটে জানিয়েছে। এখন এই সমস্যাটা কেন হচ্ছে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন, আর আপনার এই সমস্যাটা এখনো পর্যন্ত আছে কিনা এবং আপনি এই সমস্যা ফেস করেছিলেন কিনা সেটাও জানাবেন যদি ভিডিওটি পরে দেখেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় এবং এরকম সব ইনফরমেটিভ ভিডিও এবং কম বাজেটের গ্যাজেটের রিভিউ নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে দিবেন।